হ্যালো শ্রোতা বন্ধুরা, স্বাগতম তোমাকে জীবনের পাঠশালাতে। আজ আমরা শুনব একটি অসাধারণ অডিও বুক যা আমাদের শেখাবে কিভাবে তথ্য ও আইডিয়াকে সিস্টেম্যাটিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করে মস্তিষ্কের কার্যক্ষমতা দ্বিগুণ করা যায়। বইটির নাম বিল্ডিং আ সেকেন্ড ব্রেন, লেখক টিয়াগো ফর্টে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। এই বই আমাদের শেখায় কিভাবে ডিজিটাল নোট ও টুল ব্যবহার করে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করা যায়, ইনফরমেশন ওভারলোডে নিয়ন্ত্রণ রাখা এবং সৃজনশীলতা বাড়ানো। বাস্তব উদাহরণ ও ছোট গল্পের মাধ্যমে সেকেন্ড ব্রেন তৈরি করা। আজকের অডিও বুকে তুমি শিখবে প্যারা, সিস্টেম, প্রজেক্টস, এরিয়াস, রিসোর্সেস, আর্কাইভস, প্রোগ্রেসিভ সামারাইজেশন, জাস্ট ইন টাইম প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্র্যাকটিক্যাল এক্সাম্পল ও ছোট গল্পের মাধ্যমে সেকেন্ড ব্রেন ব্যবহার। এবং যদি তুমি চাও আরও গভীরভাবে শিখতে এবং বইটি নিজ হাতে পড়ে অনুশীলন করতে, তাহলে কিনে নিতে পারো বিল্ডিং এ সেকেন্ড ব্রেন বাই টিয়াগো ফর্টে নিচের লিঙ্ক থেকে। শ্রোতা বন্ধুরা, মনে রেখো, তথ্য সংরক্ষণ কৌশল শেখার মাধ্যমে তুমি হতে পারো আরও সৃজনশীল, অর্গানাইজড এবং উৎপাদনশীল। চলো আমরা একসাথে যাত্রা শুরু করি সেকেন্ড ব্রেন তৈরি করতে, যেখানে তুমি নিজেই হয়ে যাবে তোমার মস্তিষ্কের শক্তি দ্বিগুণ। বিল্ডিং আ সেকেন্ড ব্রেন আমাদের শেখায় কিভাবে আমরা ডিজিটাল নোট, টুল এবং সিস্টেম ব্যবহার করে তথ্য সংরক্ষণ ও প্রয়োগ করতে পারি, যাতে মস্তিষ্কের ক্ষমতা দ্বিগুণ হয়। টিয়াগো ফর্টের ধারণা হল আমাদের মস্তিষ্কে সবসময় সব তথ্য মনে রাখার চাপ থেকে মুক্ত করে সৃজনশীলতা ও উৎপাদনশীলতা বাড়ানো। মূল নীতি 1, ক্যাপচার এভরিথিং। গুরুত্বপূর্ণ তথ্য, আইডিয়া, প্রজেক্ট নোট সব সময় ধরো। উদাহরণ: মিটিং নোটস, আর্টিকেল হাইলাইটস, কোডস। ডিজিটাল টুল বা নোটবুক ব্যবহার। ছোট গল্প: মিথিলা সব প্রজেক্টের আইডিয়া নোশনে সংরক্ষণ করল, পরবর্তীতে কোনো আইডিয়াও হারায়নি, কাজ দ্রুত সম্পন্ন। নীতি 2, অর্গানাইজ উইথ প্যারা সিস্টেম। পি, প্রজেক্টস, চলমান কাজ। এ, এরিয়াজ, রেসপন্সিবিলিটি এরিয়াজ। আর, রিসোর্সেস, রেফারেন্স মেটেরিয়াল। এ, আর্কাইভস, কমপ্লিটেড প্রজেক্টস। ছোট গল্প: রাহুল প্যারা সিস্টেম ব্যবহার করল, প্রজেক্ট সহজে ট্র্যাক, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। নীতি 3, প্রোগ্রেসিভ সামারাইজেশন। তথ্য সংরক্ষণ ও পুনরায় ব্যবহার সহজ করার জন্য লেয়ার্স তৈরি করা। উদাহরণ: ও, হাইলাইট ইম্পর্ট্যান্ট লাইন্স, সামারাইজ কি পয়েন্টস, অ্যাকশনেবল ইনসাইটস। ছোট গল্প: সায়ন্তর আর্টিকেল সামারি প্রোগ্রেসিভ সামারাইজেশন ব্যবহার করে নিডেড ইনফো দ্রুত অ্যাক্সেস, কাজ দ্রুত সমাধান। নীতি 4, জাস্ট ইন টাইম প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট অনুযায়ী তথ্য প্রয়োজন মতো ব্যবহার। উদাহরণ: কোনো প্রজেক্ট শুরু, প্রাসঙ্গিক রিসোর্স খুঁজে ব্যবহার, আননেসেসারি ইনফো চাপ না। ছোট গল্প: মিথিলা নতুন প্রজেক্টে প্রয়োজনীয় রিসোর্স দ্রুত খুঁজে পেল, ডেডলাইন্স অন টাইম, স্ট্রেস কম। নীতি 5, ট্যাগিং অ্যান্ড লিঙ্কিং। তথ্যের মধ্যে সম্পর্ক তৈরি, ফিউচার রিট্রিভাল সহজ। উদাহরণ: নোটস লিঙ্কড টু প্রজেক্টস, কনটেক্সট বোঝা সহজ, ট্যাগস দিয়ে ক্যাটেগরাইজ, সার্চ দ্রুত। ছোট গল্প: রাহুল লিঙ্কড নোট ব্যবহার করল, একই ধরনের সমস্যা পুনরায় আসলে সহজ সমাধান, টাইম সেভিং। নীতি 6, ডেইলি বা উইকলি রিভিউ। নোট ও প্রজেক্টের ধারাবাহিক ব্যবস্থাপনা। উদাহরণ: রিভিউ টাস্কস, মুভ কমপ্লিটেড টু আর্কাইভ, আইডেন্টিফাই নেক্সট স্টেপস, প্রোডাক্টিভিটি বৃদ্ধি। ছোট গল্প: মিথিলার উইকলি রিভিউ হ্যাবিট টনা ব্যাকলগ কম, নেক্সট উইক এফিশিয়েন্টলি প্ল্যান, স্ট্রেস ফ্রি। মূল শিক্ষা পার্ট 1, ক্যাপচার এভরিথিং। কোনো গুরুত্বপূর্ণ তথ্য হারাবে না। প্যারা সিস্টেম, অর্গানাইজেশন সহজ করে। প্রগ্রেসিভ সামারাইজেশন, তথ্য রিইউজ দ্রুত। জাস্ট ইন টাইম প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রয়োজনীয় তথ্য কাজে লাগে। ট্যাগিং অ্যান্ড লিঙ্কিং, ফিউচার রিট্রিভাল সহজ। ডেইলি বা উইকলি রিভিউ, প্রোডাক্টিভিটি অ্যান্ড ক্ল্যারিটি বৃদ্ধি। এই 6টি মূলনীতি মেনে চললে তুমি তৈরি করতে পারবে সেকেন্ড ব্রেইন, যা তোমার মস্তিষ্ককে আরও সৃজনশীল ও কার্যকর করে।
নীতি 7 অর্গানাইজ ফর রিট্রিভাল নোট এবং তথ্য এমনভাবে সংরক্ষণ করো যাতে সহজে খুঁজে পাওয়া যায়। উদাহরণ ফোল্ডার স্ট্রাকচার, ক্লিয়ার লেবেলস, সার্চেবল কিওয়ার্ডস। ছোট গল্প রাহুল কাজের তথ্য স্ট্রাকচার্ড রাখল, এমার্জেন্সি মিটিংয়ে দরকারি ডকুমেন্ট দ্রুত পাওয়া গেল, ইমপ্রেসিং বস। নীতি 8 লিঙ্ক আইডিয়াস অ্যাক্রস প্রজেক্টস তথ্য এক প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে সংযোগ করা। উদাহরণ প্রিভিয়াস রিসার্চ, নতুন প্রজেক্ট ইনসাইটস, ইন্টারকানেক্টেড নোটস, ক্রিয়েটিভ সলিউশনস। ছোট গল্প মিথিলা পুরনো নোট থেকে নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি বানালো, অডিয়েন্স এনগেজমেন্ট বৃদ্ধি, সাকসেসফুল ক্যাম্পেইন। নীতি 9 ইউজ টেকনোলজি ওয়াইজলি টুলস অ্যান্ড অ্যাপস, নোশন, এভারনোট, রোম রিসার্চ, অবসিডিয়ান। উদাহরণ সেন্ট্রাল হাব, অল নোটস সিঙ্ক্রোনাইজড, ক্লাউড স্টোরেজ, এনিওয়্যার অ্যাক্সেস। ছোট গল্প সায়ন্তন স্মার্টফোন এবং ল্যাপটপ সিঙ্ক করে অন দ্য গো অ্যাক্সেস, প্রোডাক্টিভ ট্রাভেল টাইম। নীতি 10 ফোকাস অন অ্যাকশনেবল ইনফরমেশন শুধুমাত্র অ্যাকশনেবল ইনফরমেশন সংরক্ষণ। উদাহরণ নোটস, ক্লিয়ার নেক্সট স্টেপ অর টাস্ক, অ্যাভয়েড হর্ডিং ইররেলেভেন্ট ডেটা। ছোট গল্প রাহুল সেভড অনলি ইউজফুল ইনফো, প্রজেক্ট কমপ্লিশন ফাস্টার, স্ট্রেস রিডিউসড। নীতি 11 বিল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন সেকেন্ড ব্রেন ব্যবহার করে নতুন আইডিয়া তৈরি। উদাহরণ কম্বাইন নোটস ফ্রম ডিফারেন্ট ডোমেইনস, ইন্সপিরেশন ফ্রম পাস্ট ইনসাইটস, ইনোভেশন। ছোট গল্প মিথিলা নিজের ডিজাইন প্রজেক্টস এবং মার্কেটিং নোটস মিলিয়ে ইউনিক প্রোডাক্ট কনসেপ্ট, লঞ্চ সাকসেস। নীতি 12 মেইনটেইন কনসিস্টেন্সি দৈনন্দিন নোটিং ও রিভিউ হ্যাবিট অপরিহার্য। উদাহরণ ডেইলি ক্যাপচার, উইকলি অর্গানাইজ, মান্থলি আর্কাইভ। হ্যাবিট এনশোর সিস্টেম এফেক্টিভনেস। ছোট গল্প সায়ন্তনের কনসিস্টেন্ট হ্যাবিট মান্থস লেটার কম্প্রিহেন্সিভ প্রজেক্ট গাইড তৈরি, টিম বেনিফিট। মূল শিক্ষা পার্ট 2 অর্গানাইজ ফর রিট্রিভাল দ্রুত তথ্য খুঁজে পাওয়া যায়, লিঙ্ক আইডিয়াস অ্যাক্রস প্রজেক্ট, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন বৃদ্ধি। ইউজ টেকনোলজি ওয়াইজলি, এনিটাইম এনিওয়্যার অ্যাক্সেস, ফোকাস অন অ্যাকশনেবল ইনফরমেশন, প্রোডাক্টিভিটি বৃদ্ধি। বিল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন নতুন আইডিয়া সৃষ্টি। মেইনটেইন কনসিস্টেন্সি সেকেন্ড ব্রেইন কার্যকর থাকে। এই 6টি উন্নত নীতি মেনে চললে তুমি হতে পারো সেকেন্ড ব্রেইন এক্সপার্ট, যা তোমার মস্তিষ্ককে আরও সৃজনশীল, অর্গানাইজড এবং প্রোডাক্টিভ করে। নীতি 13 প্রোগ্রেসিভ ক্যাপচার গুরুত্বপূর্ণ নতুন তথ্য ধাপে ধাপে সংরক্ষণ। উদাহরণ কুইক ক্যাপচার, লেটার রিফাইন, প্রিভেন্টস ওভারওয়েলম অ্যান্ড এনশিওরস অ্যাকুরেসি। ছোট গল্প রাহুল কনফারেন্স থেকে নতুন ইনসাইটস কুইক ক্যাপচার করল, পরে রিফাইন করে ডিটেইলড প্রজেক্ট প্ল্যান তৈরি। নীতি 14 ক্রিয়েট নলেজ হাবস রিলেটেড টপিকস বা নোটস গ্রুপড ইন্টু হাবস। উদাহরণ মার্কেটিং হাব, ডিজাইন হাব, পার্সোনাল ডেভেলপমেন্ট হাব। সেন্ট্রালাইজড অ্যাক্সেস টু ফাস্ট রিট্রিভাল অ্যান্ড ইনোভেশন। ছোট গল্প মিথিলা সব মার্কেটিং, ডিজাইন এবং কন্টেন্ট নোটস হাবসে অর্গানাইজ করল, ব্রেইনস্টর্ম সেশন এফর্টলেস, নতুন ক্যাম্পেইন আইডিয়া সৃষ্টি। নীতি 15 ইউজ টেমপ্লেটস অ্যান্ড ফ্রেমওয়ার্কস স্ট্যান্ডার্ডাইজ টেমপ্লেটস থ্রু রিপিটিটিভ টাস্ক সহজ। উদাহরণ প্রজেক্ট প্ল্যান টেমপ্লেট, মিটিং নোটস টেমপ্লেট, টাইম সেভিং অ্যান্ড স্ট্রাকচার্ড আউটপুট। ছোট গল্প সায়ন্তন টেমপ্লেটস ব্যবহার করল, উইকলি রিপোর্টস দ্রুত তৈরি, ম্যানেজার ইমপ্রেসড। নীতি 16 নলেজ শেয়ারিং সেকেন্ড ব্রেইন টিম কোলাবোরেশন ও লার্নিং। উদাহরণ শেয়ার অর্গানাইজড নোটস, টিম বেনিফিট। কালেকটিভ ইন্টেলিজেন্স, ফাস্টার প্রবলেম সলভিং। ছোট গল্প রাহুল নিজের সেকেন্ড ব্রেইন ভাগ করল, টিম এফিশিয়েন্টলি কমপ্লিট প্রজেক্ট, ওভারঅল প্রোডাক্টিভিটি রাইজ। নীতি 17 রিফ্লেক্ট অ্যান্ড ইমপ্রুভ রেগুলার রিফ্লেকশন, সিস্টেম রিফাইনমেন্ট। উদাহরণ অ্যানালাইজ পাস্ট নোটস, আইডেন্টিফাই গ্যাপস, অ্যাডজাস্ট প্রসেস, বেটার এফিসিয়েন্সি। ছোট গল্প মিথিলা কোয়ার্টারলি রিফ্লেকশন করল, রিডান্ডেন্ট নোটস এলিমিনেটেড, সেকেন্ড ব্রেইন লিন অ্যান্ড এফেক্টিভ। নীতি 18 অ্যাকশন ওরিয়েন্টেড থিঙ্কিং সেকেন্ড ব্রেইন শুধুমাত্র তথ্য নয়, সিদ্ধান্ত এবং কার্যক্রমের জন্য প্রস্তুত। উদাহরণ নোটস টু নেক্সট স্টেপস, টাস্ক ওরিয়েন্টেড সামারিস, এক্সিকিউশন ফাস্ট। ছোট গল্প সয়ন্তন অ্যাকশন ওরিয়েন্টেড নোটস ব্যবহার করল,
প্রজেক্ট ডেডলাইন্স মিট, স্ট্রেস রিডিউসড, সাকসেস অ্যাচিভড। মূল শিক্ষা পার্ট 3, প্রোগ্রেসিভ ক্যাপচার, ইনফরমেশন ওভারওয়েলম কমায়, ক্রিয়েট নলেজ হাবস, অর্গানাইজড অ্যান্ড অ্যাক্সেসিবল ইনসাইটস, ইউজ টেমপ্লেটস অ্যান্ড ফ্রেমওয়ার্কস, রিপিটেটিভ ওয়ার্ক দ্রুত, নলেজ শেয়ারিং, টিম এফিসিয়েন্সি বৃদ্ধি, রিফ্লেক্ট অ্যান্ড ইমপ্রুভ, সিস্টেম কন্টিনিউয়াসলি অপটিমাইজড, অ্যাকশন ওরিয়েন্টেড থিঙ্কিং, প্রোডাক্টিভিটি অ্যান্ড এক্সিকিউশন শক্তিশালী। এই 6টি চূড়ান্ত নীতি মেনে চললে তুমি সেকেন্ড ব্রেইন মাস্টার হতে পারো, যা তোমার মস্তিষ্ককে আরও সৃজনশীল, কার্যকর এবং লক্ষ্যোদ্দীপক করে। শ্রোতা বন্ধুরা, তুমি শুনেছ বিল্ডিং আ সেকেন্ড ব্রেইন। এখন তুমি জানো কিভাবে তথ্য ও আইডিয়াকে সিস্টেম্যাটিকভাবে সংরক্ষণ করে মস্তিষ্কের ক্ষমতা দ্বিগুণ করা যায় এবং সৃজনশীলতা ও উৎপাদনশীলতা বাড়ানো যায়। তুমি শিখেছ ক্যাপচার এভরিথিং, পারা সিস্টেম, প্রোগ্রেসিভ সামারাইজেশন, জাস্ট ইন টাইম প্রজেক্ট ম্যানেজমেন্ট, ট্যাগিং অ্যান্ড লিঙ্কিং, অর্গানাইজ ফর রিট্রিভাল, নলেজ হাবস, টেমপ্লেটস, রিফ্লেকশন, অ্যাকশন ওরিয়েন্টেড থিঙ্কিং, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। মনে রেখো, সঠিক সিস্টেম ব্যবহার করে তুমি কখনো গুরুত্বপূর্ণ তথ্য হারাবে না। দৈনন্দিন অনুশীলন ও প্রয়োগ তোমার সেকেন্ড ব্রেইনকে শক্তিশালী করবে। নলেজ শেয়ারিং এবং অ্যাকশন ওরিয়েন্টেড থিঙ্কিং তোমাকে আরও সৃজনশীল ও কার্যকর করবে। তুমি চাইলে আরও গভীরভাবে শিখতে, প্রতিটি কৌশল অনুশীলন করতে এবং নিজের জীবনে প্রয়োগ করতে, তাহলে কিনে নাও বিল্ডিং আ সেকেন্ড ব্রেইন বাই টিয়াগো ফোর্টে। শ্রোতা বন্ধুরা, মনে রেখো, সেকেন্ড ব্রেইন শুধুমাত্র তথ্যের জন্য নয়, এটি তোমার সৃজনশীলতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বাস্তবায়ন দক্ষতা বাড়ায়। তুমি হতে পারো তোমার মস্তিষ্কের ক্ষমতার প্রকৃত মাস্টার এবং প্রতিটি প্রজেক্ট, আইডিয়া ও কাজ হবে আরও স্মরণীয় ও ফলপ্রসূ। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।